আমি কিভাবে আস্ত একটা মুরগি সুন্দরভাবে কেটেছি সেটা আজকে দেখাবো। আপনারাও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এখানে দেখছেন খুব সুন্দর করে পিস পিস করে মুরগির মাংস, মুরগির রান, মুরগির সব কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছি। আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণটা ভিডিওটি দেখবেন, উপকার আসবে। আমাদের অনেকের কাছে মুরগি কাটা অনেক কঠিন, কিন্তু কঠিন কিছুই না। প্রথমে আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু বাজার থেকে মুরগি নিয়ে আসলে মুরগির অনেক ময়লা লেগে থাকে বাইরের দিকে এবং ভেতরের দিকেও। আমি সুন্দরভাবে আগে মুরগিটা ধুয়ে নিচ্ছি। আমার মুরগি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমে মুরগির চামড়া আছে, গায়ের যে স্কিনটা, সেটা ছুলে নিতে হবে। অনেকে পছন্দ করেন আর অনেকে পছন্দ করেন না। আমি যেহেতু মাংসের ভিতরে চামড়াটা পছন্দ করি না, এই জন্য শুধু সলিডগুলো এক সাইড করে রাখি, আর যেগুলো সলিড না সেগুলো আলাদা করে রাখি। এই জন্য প্রথমে স্কিনটা ছিলে নেব। তারপরে যেই সাইডে খাবারের খাদ্যনালী নেই, ঠিক ওই সাইডটায় এক সাইড করে হবে, যে একটা জায়গা ডিপ, সেখান থেকে বটির ধরে কেটে নিতে হবে। এইভাবে মুরগির দুই সাইডটা ধরে টান দিলে সলিড আর হাড় আলাদা হয়ে যাবে। আমি এবার একে একে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা খেয়ে থাকি আর কি, সেগুলো আমি এর ভেতর থেকে নিয়ে নেব। গিলা, খাবারের হাড়, কলিজা সব কিছু আলাদা করে নিচ্ছি। আর যেহেতু যে একটা খাদ্যনালী আছে, এভাবে টান দিতে হবে যে খাবারটা যাতে মাংসের ভেতরে না লেগে যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনের নোটিফিকেশন যায়। আর প্লিজ একটা করে লাইক দিবেন, ইচ্ছা হলে কমেন্টও করতে পারেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। মুরগিটার দুই পায়ের রানের সাইডটা আমার ভাঁজ করে ভেঙে নিতে হবে, তাহলে খুব সহজ হয়ে যায়। আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই যদি আপনারা মুরগি কেটে নেন, খুবই সহজভাবে কাটা হয়ে যাবে, কোনো কষ্ট ছাড়াই। আর আমার এই মুরগিটার ওজনটা অনেক বেশি ছিল, প্রায় 4 কেজি মতো। আর এই যে মুরগির হচ্ছে পিছন সাইডে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। একটা কথা কি জানেন, মুরগি ঠিকঠাকভাবে কাটতে পারলেন না, হাড়ের অংশটা অনেক কম হয়। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি, যে তো সলিড মুরগি নিয়ে আসার পরেও হাড়ের অংশটা আমাদের বেশি হয়। এতক্ষণ আমার এবং আমার ভিডিওর সাথে যারা আছেন অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা কমেন্ট এবং আপনারা কিভাবে কাটেন সেটাও আমাকে জানাতে পারেন। মুরগির চামড়া, গিলা, পা, কলিজা সব কিছু এক সাইড করে রেখে দিয়েছি। যেহেতু সলিডের ভিতর আমি ওইটা, কিংবা আমার বাসায় কেউ পছন্দ করে না, আপনারাও এভাবে করতে পারেন। আশা করি ভালো লাগবে।